আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। সাকিব ডিজাইনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। তো আজকে আমরা দেখব ফটোশপে ব্যাকগ্রাউন্ড রিমুভ। তো সবার আগে আমরা চলে যাব ফাইল থেকে যাব ওপেন। তো ওপেনে যাওয়ার পরে আমরা এই জায়গা থেকে আমরা একটা ছবি নেব। তো আমরা এখান থেকে আমরা বোতল নিচ্ছি। বোতল নেওয়ার পরে আমরা কি করব? এটাকে ক্লিপিং পাথ করব। তো ক্লিপিং পাথ কি দিয়ে করতে হয় একটু ফলো করবেন। যে আমরা এখান টুলস বক্স দেখতে পাচ্ছেন, টুল বক্স থেকে আমরা নেব কি পেন টুল দিয়ে মূলত ক্লিপিং পাথ করা হয়। তো আমরা এখান থেকে নেব পেন টুল। তো মনে রাখবেন ক্লিপিং পাথ করার সময় কিন্তু পেন টুলসটা আমাদের লাগবে। তো আমরা এটাকে জুম করার জন্য আমরা কি করতে পারি? কন্ট্রোল প্লাস। তো আমরা এখন কি করতে পারি? পেন টুল নেওয়ার পরে আমরা পেজের ভিতর আসলে দেখবেন আমাদের একটা সুতা দিয়ে দিয়েছে। তো সেটা দিয়ে আমরা এই বোতলটাকে ক্লিপিং পাথ করব। মানে এই বোতলটাকে আমরা চারপাশ দিয়ে এই পেন টুলের দ্বারা আমরা ঘোরাবো। তো এইটার বোতলের একদম সাইডেও যাওয়া যাবে না, একদম বাইরেও যাওয়া যাবে না। তো আমরা এটাকে কি করব? সুন্দর করে এইটার সাইড দিয়ে আমরা এটাকে ক্লিপিং পাথ করব। তো ক্লিপিং পাথ করার ক্ষেত্রে আমাদের কি করতে হবে? এই বোতলটাকে সবসময় জুম করতে হবে। তো জুম করলে আমাদের কাজ করা ভালো হবে। তো আমরা দেখবো যে এই যে বোতলটাকে আমরা ক্লিপিং পাথ করে যে রাউন্ডটা করলাম, রাউন্ড করার পরে দেখবা যে আমাদের যে রাউন্ড করার পরে আমাদের এই যে দুইটা আইকন থেকে যায়। তো দুইটা আইকনের ক্ষেত্রে আমরা ভালো মতো ক্লিপিং পাথ করতে পারি না। তো সেই ক্ষেত্রে আমরা কি করব? দুইটা আইকন বের হইলে আমরা ওয়ালটা ধরে মাঝখানের যে আইকনটা আছে সেটাকে যদি আমরা একটা ক্লিক করি, তাহলে আমাদের একটা আইকন চলে যাবে। তো চলে যাওয়ার পরে আমরা ঠিক সেম এরকম ভাবে আমরা এটাকে রাউন্ড করে ক্লিপিং পাথ করতে পারি। তো এই বোতলটাকে আমরা এখন সুন্দর করে ক্লিপিং পাথ করব। তো এই বোতলটাকে আমরা এখন ক্লিপিং পাথ করছি। তো সব সময় আমাদের এই ক্লিপিং পাথটা ভালোভাবে করতে হবে। যত ভালোভাবে আমি এই ক্লিপিং পাথটা করব, আমার ব্যাকগ্রাউন্ডটা কি ততটাই কিন্তু সুন্দর হবে। তো আমরা অলরেডি এই ব্যাকগ্রাউন্ড ক্লিপিং পাথটা করা শেষের দিকে। তো আমাদের ক্লিপিং পাথ করা কিন্তু অলরেডি শেষ। তো এখন আমরা কি করব? তো এখন আমাদের ক্লিপিং পাথ করা শেষ হওয়ার পরে আমাদের যেটা কাজ, সেটা হলো আমরা কি করব? কন্ট্রোল এন্টার। মানে এই বোতলটাকে দেখবেন একটা সিলেকশন হচ্ছে। তো সিলেকশন হওয়ার পর আমরা কি করব? শিফট F6 এই জায়গায় আমরা ফেদার দেব অন অথবা 0.5। তো ওকে করার পরে আমরা কি করব? কিবোর্ড থেকে দেব কন্ট্রোল জে। তো কন্ট্রোল জে দেওয়ার পরে আপনারা দেখতেই পাচ্ছেন যে আমাদের আরেকটা এই বোতলের কপি দিয়ে দিয়েছে। তো এই কপি দেওয়ার পরে আমরা যেটা করব, মেন লেয়ারে আমাদের আসার পরে আমরা এই জায়গা থেকে নেব নিউ লেয়ার। এই নিউ লেয়ারে ক্লিক করলে আমাদের একটা ফাঁকা লেয়ার দিয়ে দেবে। তো ফাঁকা লেয়ার দেওয়ার পরে আমরা কি করব? এই সাইডে দেখতে পাচ্ছেন যে দুইটা কালার বক্স আছে। তো এই দুইটা কালার বক্স থেকে আমরা কি করব? আমরা একটা কালার সিলেক্ট করে নেব। তো সিলেক্ট করে দেওয়ার পরে আমরা কি করব? এটাকে কন্ট্রোল ডিলিট কিবোর্ড থেকে চাপ দিলে দেখতে পাচ্ছেন আমাদের ব্যাকগ্রাউন্ডটা কিন্তু কালার হয়ে গেছে। তো কালার হয়ে যাওয়ার পরে দেখেন আমাদের ক্লিপিং পাথ উইথ ব্যাকগ্রাউন্ড রিমুভ কিন্তু আমরা করে ফেলেছি খুব সহজে। তো আশা করি সবাই ভিডিওটা বুঝতে পেরেছেন। তো যদি কেউ বুঝতে না পারেন তাহলে আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। সবাইকে